পারমাণবিক কার্যক্রম নিয়ে চলছে বিশ্বজুড়ে চরম অস্থিরতা। এই অস্থিরতায় যুক্ত হয়েছে নতুন নাম। রকেট গতিতে পরমাণু শক্তি বাড়াচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা দফতরের প্রধান কার্যালয় পেন্টাগনের দাবি এমনটাই। চীনের পারমাণবিক কার্যক্রম যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কড়া হুঁশিয়ারি বাক্যও উচ্চারণ করেছে দেশটি। মিত্রদের সুরক্ষা দিতে ও উপযুক্ত পদক্ষেপ নিতে ওয়াশিংটন প্রস্তুত জানিয়ে চীনকে তার পারমাণবিক কার্যক্রম সম্পর্কে আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, চীন নিজেদের পারমাণবিক শক্তি বাড়ানোর পাশাপাশি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে। চলতি বছর মে মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চীনের কাছে ৬০০টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ২০৩০ সালের মধ্যে সংখ্যাটি ১,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। এছাড়াও সম্প্রতি চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একটি প্রতিরক্ষা বিলকে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ অনুমোদিত বিলে চীনের আক্রমণাত্মক কার্যক্রম ঠেকাতে নেওয়া হয় কার্যকরী পদক্ষেপ। চীনকে নিয়ে যথেষ্ট চাপে আছে মার্কিন প্রশাসন, সেটি তো স্পষ্ট। এরই মাঝে আবার পরমাণু ইস্যুতে সরব রাশিয়া। কড়া ভাষায় যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরই আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালু করতে পারেন। সম্প্রতি রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে সতর্ক করেন। যদিও প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল অবধি ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন, তবে দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প একই অবস্থানে থাকবেন কিনা সেটিই এখন বড় প্রশ্ন। এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে। তবে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ জানান, আত্মরক্ষামূলক পরমাণু কৌশল অনুসরণ করাই চীনের লক্ষ্য। তবে প্রথমে পারমাণবিক হামলা না চালানোর নীতি বজায় রাখে চীন। অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে ১৯৪৫ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামোগোর্দোতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মাত্র কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র, ১৯৯৬ সালে চীন ও ফ্রান্স, ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান এবং ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল। তবে বর্তমানে পারমাণবিক হামলার আতঙ্ক বিশ্বজুড়ে। কে কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কে কার চোখের আড়ালে বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্রের মজুদ, এসব হিসেব নিকেশে রুদ্ধশ্বাসে দিন কাটাচ্ছে পুরো বিশ্ব। এখন দেখার বিষয়, ক্ষমতাধর দেশগুলো সত্যিই যতটা গর্জে ততটাই বর্ষে কিনা। আফ্রিদা ইফরাত, নিউজ 24।